কার? লাভ হবে কার? আমার প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার যদি আমরা প্রশংসা নাই করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? ইবাদত না করলে কোনো ক্ষতি আছে? ফাআবুল লিমা ইউরিদ, আল্লাহ পাকের একচ্ছত্রতার ক্ষমতা। আমরা ইবাদত বন্দেগী করি আমাদের জন্য, যদি নাই করি লস হবে কার? আমাদের। প্রিয় ভাই সব, পবিত্র জুমার দিন অনেক মানুষ দুনিয়ামুখী হয়ে পড়ে। দুনিয়ার ব্যস্ততায় এত বেশি যে 2 রাকাত নামাজ পড়া ছাড়া তার ভাগ্যে কিছুই জুটে না। অথচ জুমার দিনের ফজিলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিন এর মর্তবা, এর গুরুত্ব যদি আল্লাহ পাকের কোনো বান্দা জানতো, তাহলে সে সকাল থেকে প্রতিযোগিতা করতো যে মসজিদে কার আগে কে প্রবেশ করতে পারে, আমি আগে প্রবেশ করতে পারি না আমার একজন সাথী আমার ভাই আগে প্রবেশ করে, সেজন্য তার প্রতিযোগিতা হয়, মসজিদে লটারি হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এই ফজিলতপূর্ণ সময় পাওয়ার পরেও দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতকে, পরকালকে দিমালুম আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র জুমার দিনের গুরুত্ব বোঝা এবং আমল করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক, আমরা বলি আমিন। অনেকে মনে করে 2 রাকাত নামাজ আদায় করলে জুমার দিনের হক আদায় হয়ে যাবে। খুতবার আলোচনা শোনা দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, শুধু 2 রাকাত শেষে এসে 2 রাকাত নামাজ পড়ে টুকটাক 2টা সিজদা দিয়ে উঠে দৌড় দিলেই হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আল্লাহ তাআলা এই বিপদ থেকে আল্লাহ হেফাজত করুক, আমরা বলি আমিন। এই পৃথিবীতে, এই জনপদে, পৃথিবীতে 1জন 2জন নবী নয়, অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একজন নবী বলেছেন আল্লাহ এক, অন্য আরেকজন নবী এসে বলেছেন না, মতান্তর হয়েছে, এমন কোন ঘটনা ঘটে নাই, কেমন পর্যন্ত কোন সম্ভাবনাই নেই। সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তিনি আছেন, তিনি থাকবেন। ওই আল্লাহ পাকের ইবাদত করতে এই পৃথিবীতে নবুয়তের দালান গেড়েছিলেন সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। সর্বপ্রথম পয়লা মানুষ সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম পয়লা মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব কুলের শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছেন। তিনি আমাদের পিতা। এই পিতার নাম ধরে আল্লাহ ডাকতেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া সুলাইমান, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, সমস্ত নবীদের নাম ধরে এভাবে আল্লাহ পাক ডাকলেন। কিন্তু কোরআনুল কারীমের কোথাও পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে, আপনার আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। একটি আয়াত কোথাও পাওয়া যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির জন্য আমি হুদকে প্রেরণ করলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার জনপদের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তিনি আছেন, তিনি থাকবেন। ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন তার যে দাওয়াতের ধরন, তার কওম, তার গোত্রের লোকদেরকে ডেকে বললেন, সমাজের লোকদেরকে ডেকে বললেন, ও আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আনিবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির জন্য আমি তার ভাই সালেহকে আমি আল্লাহ পাক প্রেরণ করলাম। বলে কওমি ইবুদুল্লাহ, তার শব্দ বলা ইয়া কওমি ইবুদুল্লাহ,
হে সামুদ জাতি, প্রথমে আল্লাহ পাক হুদ আলাইহিস সালাম আদ জাতিকে দাওয়াত দিলেন, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে দাওয়াত দিলেন। দাওয়াতের ধরন দেখেন, সকল নবীরা যে বলেছেন আনি'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। আনি'বুদুল্লাহ ওয়ালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। বন্ধুরা আমার, ভাইরা আমার, সালেহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডেকে বললেন, এক আল্লাহর গোলামি করো, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তিনি আছেন, তিনি থাকবেন। ওই আল্লাহর ইবাদত করো, নিজের লাভের জন্য করো, আর পরকালে আল্লাহর ক্রিয়াদায়ক আযাব থেকে যদি বাঁচতে হয়, এক আল্লাহর গোলামি করা ছাড়া আর কোনো পথ নেই, আর কোনো পথ নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি দাওয়াত দিলেন, আতাতুনাল ফাহিশাতা, ও আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো, বেফাহিশা অশ্লীলতা কাজ পরিহার করো, ওই আল্লাহর ইবাদত করো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। তোমরা জানো এই দুনিয়ার জীবন শেষ দুনিয়া, এই জীবন শেষ জীবন নয়, আর একটা জীবন আছে, ওই জীবনের নাম হলো পরকাল। আল্লাহর দরবারে পড়ায় বন্ধায় হিসাব দিতে হবে, জবাবদেহি করতে হবে, আল্লাহর দরবারে আমাদের প্রত্যেককে উঠতে হবে। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, লূত আলাইহিস সালামের উম্মতেরা বড় দুষ্ট ছিল, নিকৃষ্ট কাজে তারা বেফাহিশা অশ্লীলতা কাজে লিপ্ত ছিল, যা ইতিপূর্বে অন্য নবীরা মনে ছিল না, পরবর্তীতে হবেও না। কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার, লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে সতর্ক করলেন, আনি'বুদুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর মূল কথাটি হলো, সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব, মাদিয়ানবাসীদের জন্য আমি শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করলাম। শুআইব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ওয়ালা ইয়া কওমি ইবুদুল্লাহ। কি সুন্দর কথার মিল দেখেন, যে একজন নবী এসেছেন, চলে গেছেন, আরেকজন নবী এসেছেন, তাদের দাওয়াতের ধরন দেখেন। আমরা মনে করি বিজ্ঞান, যে কথাগুলি বলে বিজ্ঞান মনে হয় সব। বিজ্ঞান একজনের তথ্যের সাথে আরেকজনের কোনো মিল নেই, আংশিক আছে, আংশিক নেই, আর অনেকটাই কিছু মিল আছে, কিছু নেই, অনেকটাই নেই। এভাবে পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, কোন দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয় থেকে তার টাইটেল পাস করে নাই, অনার্স মাস্টার্স করে নাই, মাদ্রাসা থেকে তারা কামেল পাস করে নাই, দাওরা হাদিস শেষ করে নাই। নবী রাসূলরা হলো মাসুম, তারা বেগুনাহ। আল্লাহ তাআলার প্রদত্ত জ্ঞানে আল্লাহ তাদেরকে, আল্লাহর জ্ঞান, আল্লাহ তাআলার প্রদত্ত তাদের নবীদের জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল ইলা মাদিয়ানা আখাহুম শুআইব। শুআইব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর গোলামি করো। এই জীবন শেষ জীবন নয়, আরেকটি জীবন আছে, ওই জীবনের নাম হলো পরকাল। ওই জীবনের নাম কি? পরকাল। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন আসেন মূল কথায়। সমস্ত নবীদের নাম ধরে ডাকলেন, ওয়াইলা আদিনা আখাহুম সালিহা, ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, ওয়াইলা আদিনা আখাহুম হুদা, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইব। সমস্ত নবীদের নাম ধরে ডাকলেন। নবীদের নাম ধরে ডেকে ডেকে আল্লাহ পাক বলেছেন,
নবীদের নাম ধরে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবে নাম, ইয়া ইয়াহইয়া, সমস্ত নবীদের নাম ধরে এভাবে ডেকেছেন। আপনার আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে আল্লাহ পাক ডাকেননি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, অন্য নবীর উম্মতরা যেভাবে তার নবীর নাম ধরে ডেকেছে, তোমরা আমার নবীর সঙ্গে সেভাবে তোমরা তার নাম ধরে ডাকাডাকি করবে না। এটা হলো আদব। নবীজি বসে আছেন, সাহাবায়ে আজমাইন বসে আছেন, নবীর কণ্ঠেশ্বরের চেয়ে সাহাবায়ে আজমাইনদের কণ্ঠেশ্বরে উঁচু হয়ে গেল। আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহর নবী বলেন, আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, হে নবী, আপনি যদি এদেরকে সতর্ক না করেন, এদেরকে যদি সতর্ক না করেন, এদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, তার টের পাবে না। আমার নবীর কণ্ঠেশ্বরের চেয়ে যদি তাদের কণ্ঠেশ্বর যদি উঁচু হয়ে যায়, তাহলে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, বিপদগ্রস্ত হবে, তারা কখনো তা টের পাবে না। এটা হলো আদব। আপনি মানুষের সাথে ব্যবহার কিভাবে করবেন, বড়দেরকে কিভাবে সম্মান করবেন, ছোটদেরকে কিভাবে স্নেহ করবেন, আদবের কথা আল্লাহ তাআলা বলেছেন। নবী বসে আছেন, সাহাবায়ে আজমাইন একই মজলিসে বসে আছেন, নবী কথা বলতেছেন, এখানে সাহাবীদের কণ্ঠস্বর একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবী বসে আছে ওই মজলিসে, আমার নবীর কণ্ঠস্বরের চেয়ে আর তার কণ্ঠস্বর উঁচু না হয়। যদি হয় তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তারা দুনিয়ার সারিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা পড়ে সাহাবাদেরকে বলে দিলেন, যারা ওই মজলিসে উপস্থিত ছিল, পরবর্তীতে নবী যতক্ষণ উপস্থিত থাকতো, এই যে আদব পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা, নবীকে সালাম দিবেন কোন আদবে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ ফাওকা সাওতিন নবী। রাসূলকে আদবের সঙ্গে সালাম দিতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সমস্ত নবীদের নাম ধরে আল্লাহ ডেকেছেন। আপনার আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই, বরঞ্চ বলেছেন কোন এলাকার তিনি নবী নন, তিনি গোত্রের নবী নন, তিনি সমাজের নবী নন। যেমন ওয়াইলা আদিনা কাবু হুদা, হুদ আলাইহিস সালামকে আমি আদ জাতির জন্য প্রেরণ করলাম। ওয়াইলা সামুদা কাবু সলিহা, সলিহ আলাইহিস সালামকে সামুদ জাতির জন্য আমি প্রেরণ করলাম। ওয়ালুতান ইয ক্বালা লিকওমি, লূত আলাইহিস সালাম তার কওমের জন্য আমি প্রেরণ করলাম। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইব, মাদিয়ানবাসীর জন্য আমি শুআইব আলাইহিস সালামকে আমি প্রেরণ করলাম। এক এক গোত্রের জন্য আমি পাঠাই না, গোত্রের জন্য নবী করে পাঠাই না। আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি ঘোষণা করে দেন, আমি কোন গোত্রের নবী নই, আমি কোন রাষ্ট্রের নবী নই, আমি কোন সমাজের নবী নই, আমি কোন এলাকার নবী নই, তামাম জাহানের, তামাম দুনিয়ার এই শ্রেষ্ঠ জগৎ, এহ জগৎ, পর জগৎ, সকল জগতের জন্য আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য বলিয়া আইয়ুহান নাস, এই নাস মানুষের মাঝে পৃথিবীতে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, সকল মানুষের নবী হলো সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী হলো আপনার আমার নবী। কোন এলাকার নবী নন, সমাজের নবী নন, গোত্রের নবী নন, রাষ্ট্রের নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, এমন মর্যাদা দিলেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে কোনো তুলনাই নেই। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি ঘোষণা করে দেন যে আমি শুধু এলাকার নয়, গোত্রের নয়, সমাজের নয়, মক্কাবাসীর, মদিনাবাসীর নবী নয়, আমি তামাম জাহানের, তামাম দুনিয়ার মানব মণ্ডলীর সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে নবী করে আল্লাহ প্রেরণ করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে,
আপনাকে কাফেরেরা আপনাকে নির্বংশ বলেছে, আপনাকে গালি দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি আপনার মাকাম, আপনার মর্যাদা, এমন মাকাম মর্যাদা দান করেছি অন্য কাউকে আমি দান করি নাই। বন্ধুরা আমার, বাইরে আমার, নবী সম্পর্কে বলা হলো সিরাজাম মুনীরা, উজ্জ্বল এক প্রদীপ দিলাম, এমন একটা লাইট দিলাম। ওই লাইট আকাশের সূর্যের সাথে তুলনা করা হয় নাই, চাঁদের সাথে করা হয় নাই, তারকার সাথে করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, সূর্য যত বড় হোক, আলো তার যত বেশি হোক, কেমন পর্যন্ত যদি চেষ্টা চালায়, ওই সূর্য আর একটা ছোট্ট একটা সূর্য জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর হোক, আলো তার যত বেশি হোক, কেমন পর্যন্ত যদি চেষ্টা চালায়, আর একটা ছোট্ট একটা চাঁদ জন্ম দিতে পারবে না। তারকা যত বেশি হোক, আলো তার যত সুন্দর হোক, কেমন পর্যন্ত যদি ওই তারকাগুলি যদি চেষ্টা চালায়, আর একটা তারকা জন্ম দিতে পারবে না। আপনাকে এমন জ্ঞানের লাইট দিলাম, এমন তারকা দিলাম, এমন আলো দিলাম, এমন বাতি দিলাম, সিরাজাম মুনীরা। আপনাকে এমন এক জ্ঞানের লাইট দিলাম, এমন নূর দিলাম, এমন আলো দিলাম, এমন কিতাব দিলাম, ওনারে আপনি চলে যাবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের দিকে ইঙ্গিত করলেন, নবী আপনি চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার যে জ্ঞানের প্রসারতা, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত এই জ্ঞানের লাইট অব্যাহত থাকবে। লোকেরা কোনোদিন বলবে না কোরআন শুনতে আর মনে চায় না। সুবহানাল্লাহ, কি এক নবী পেলাম, যেমন মর্যাদাশীল নবী, তেমন মর্যাদাশীল মহাগ্রন্থ আল কোরআন। বন্ধুরা আমার, বাইরে আমার, আজ দুঃখজনক হলেও সত্য, নবীজি বলেছেন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, ও আমার উম্মতের দল, ও আমার উম্মতের দল, ততক্ষণ তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর কোরআন রেখে গেলাম, আমার সুন্নাহ, আমার হাদিসগুলি রেখে গেলাম। আল্লাহর কোরআন আগলে ধরবে, নবীর সুন্নাহ অনুসরণ করবে, আমার উম্মতেরা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। আমরা এখন তরিকা নিয়ে, আমরা এখন খানকা দরগা, সে যেটা বলতেছে, এক একজনের কাছে গেলে এক এক সবক, আমার কাছে গেলে 101 বার ইল্লাল্লাহ জিকির, আরেকজনের কাছে 102 বার, আরেকজনের কাছে 103 বার, আরেকজনের কাছে 105 বার। টুপির পার্থক্য, আপনার জামা পাগড়ি সব পার্থক্য হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো সেই জন্য, একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, রাসূলকে বোঝার জন্য কোরআন এবং হাদিসই যথেষ্ট। আমার ঈশা হুজুর কি বললো এটা আমার দলিল নয়, আমি যেখানে ইমাম সাহেব কি বললাম এটা আমার দলিল নয়। দলিল হলো আল্লাহ কি বলেছেন, আমার নবীজি কি করেছেন, এটাই হলো মূলত আমাদের দলিল। বন্ধুরা আমার, বাইরে আমার, তাহলে এমন একজন শ্রেষ্ঠ নবী পেলাম, যেই নবী সম্পর্কে কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী ঘোষণা করে দেন, আপনাকে এলাকার নবী করে আমি আল্লাহ প্রেরণ করি নাই, সমাজের নবী করে আমি প্রেরণ করি নাই, এই আকাশ মণ্ডলী, এই সৃষ্টি জগতের জন্য আপনাকে নবী হিসেবে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইরে আমার, কিয়ামতের ময়দানে দেখেন সকল নবীর উম্মতেরা, সকল নবীর উম্মতেরা এক খোলা ময়দানে উঠবেন। সকল নবীর উম্মতেরা পিতা আদমের কাছে বলবেন, ইয়া আদম, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আব্বা জান, আমরা বড় কষ্টের সম্মুখীন হয়ে আছি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে কি কথা বলবেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে, আমার সন্তানেরা, আজ আমার রব আমার সঙ্গে কথা বলে না, আমার রব আজকে রাগান্বিত হয়ে আছে, আমি আর নিজের নাফসি বলতে পারছি, আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না। তোমরা চলে যাও সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত নবীর উম্মতেরা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, সাইয়েদনা নূহ, আদমের পরে আপনি পৃথিবীতে, আদমের পরে আপনি নবী, আল্লাহ দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছে, আপনার মর্যাদা আল্লাহ পাক আপনাকে, আপনার উপরে যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, আপনার অনুসরণ করেছিল, তাদেরকে
স্ত্রীকে রক্ষা করেছিল, আপনার স্ত্রী সন্তান সহ জালিমদেরকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন, আপনাকে মর্যাদা দান করেছেন। আপনি আজকে আল্লাহর কাছে আবেদন করুন। নূহ আলাইহিস সালাম বলবেন না, আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না, আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না, আমার নিজের আজকে নাফসি নাফসি বলতে হয়। জানি না কোন অপরাধে আমার যখন তুফান শুরু হয়ে গেল, আমার সন্তানকে আমি ডেকে বলেছিলাম, ও আমার সন্তান খলিদের টুকরা জাহাজে ওঠো। আল্লাহ বলেছিলেন, নূহরে যেই সন্তান সালাত মানে না, তাওহীদ মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তোমাকে বিশ্বাস করে না, ওই সন্তানকে আহাল বলে পরিচয় দিও না। যদি পরিচয় দাও, নবুয়তি দপ্তর থেকে তোমার নামটাও কেটে দিব। জানি না এটা কি অপরাধ হয়ে গেল কিনা। তোমার স্ত্রী মানার নাই, জাহাজ ওঠার জন্য প্রস্তাব দিয়েছো, অথচ আমি আল্লাহ পাক বলে দিলাম তোমার স্ত্রী জাহান্নামী। অতএব সেই মানারে নাই, আল্লাহর প্রতি মানারে নাই, তোমার প্রতি মান রাখে নাই, তোমার প্রতি ভালোবাসা যাই থাকুক, কিন্তু আল্লাহর প্রতি মানারে নাই, তোমার কথাগুলি সে মেনে নেয় না, তাকে হাল বলে পরিচয় দিও না। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সঙ্গে কথা বলো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এর মানে হলো একজন নবী আরেকজনের পরিচয় করায় দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ও আমার পিতা জাতির পিতা আব্বা জান, আমরা বড় কষ্টের সম্মুখীন হয়ে পড়ে আছি, আপনি আজকে আমাদের জন্য কিছু সুপারিশ করেন। এত ইট মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, বুক সমান পানি হয়ে যাবে, মাথার ঘাম পায়ে ধরে, আর সূর্য 9,30 মাইল পরে যে সূর্যের তাপ আপনি এখন সহ্য করতে পারছেন না, মাথার 1 বিঘা নিকটে চলে আসবে, অর্ধ হাত নিচে নেমে আসবে। সূর্যটা তখন বারুনি সূর্য নিচের দিকে তাপ করে দেওয়া হবে। যারা বেঈমান, যারা নাফরমান, মাথার মগজ করে টকবক করে ফুটতে থাকবে। আর এই দুনিয়ার সময়কাল না, আখিরাতের সময়কালের 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না, আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না, আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না, আমার রব আজকে আমার সঙ্গে কথা বলতে চান না, আজকে রাগান্বিত হয়ে আছেন, কেন জানি না। আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, কোন নবীরা বলিনি, তবে আমার পিতা যখন আজর বলেছিলেন, ও আমার ছেলে চলো আমরা মূর্তি পূজা করে আসি, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা শারীরিক অসুস্থতা নয়, মানসিক অসুস্থতায় ভুগছিলাম। মানসিক অসুস্থ থাকা স্বাভাবিক। কোনো ভালো একজন বান্দা, নবী কিন্তু ভাই নবী না, সুপার কোয়ালিটির নবী। সাধারণ একজন ভালো মানুষের সামনে যদি খারাপ কাজ হয়, সে কখনো প্রকাশ করতে না পারলেও তার অন্তর অনেক ব্যথা, অনেক কষ্ট। দেখবেন অনেক বিয়ের বাড়িতে এমন বাদ্যযন্ত্র, এমন গান বাজায়, ওর পাশে যদি কোনো আলেম ওলামা থাকে, তার মনে অনেক কষ্ট যে হায়, এই হালাল জিনিসটাকে তুমি কেন হারাম করো। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হওয়ার পরে যখন পিতা তাকে দাওয়াত দিলেন, চলো আমরা মূর্তি পূজা করে আসি, তখন স্বাভাবিকভাবে সে মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থতা থাকলেও মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। তিনি বলেন না, ইন্নী সাকিম, আমি যাব না, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না, আমার নিজের নাফসি নাফসি বলতে হয়, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। সমস্ত নবীর উম্মতের দল দলবদ্ধ হয়ে প্রতিনিধি মুসা নবীর কাছে যাবেন। মুসা নবীকে গিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনার মর্যাদা, অনেক মর্যাদা আল্লাহ দান করেছেন, আপনি হাতের লাঠি ফেলে দিতেন, সাফ হয়ে যেত, আপনার হাত বলে রাখতেন, কোনো দোষ ছাড়া নূরের তাজল্যে জ্বলে উঠতো, আপনি হাতের লাঠি ফেলে দিতেন, সাগরে রাস্তা হয়ে যেত। আল্লাহ পাক দুর্বর মধ্যে আপনার সঙ্গে মরজগতে কথা বলেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মরজগতে আপনাকে তুর পর্বতে আপনি উঠেছিলেন, আল্লাহর আওয়াজ শুনতে পেরেছিলেন, আল্লাহর কথা আপনি শুনেছেন। আপনি আজকে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আমরা বড় কষ্টের সম্মুখীন হয়ে আছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বলবেন, আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না, আমার নিজের আজকে নাফসি নাফসি বলতে হচ্ছে। জানি না কোন অপরাধে আমার রব কথা বলে না। আমি ফেরাউনের বাবুরচিকে এক থাপ্পড় মেরেছিলাম,
এটা একটা বিশাল ঘটনা। ফেরাউনের বাবুর্চির যন্ত্রণা অতিষ্ঠিত ছিল বনী ইসরাইল। তো একদিন, 2 দিন, 3 দিন দেখতেছেন যে তার উপরে স্টিপ রোলার বনী ইসরাইলের উপরে চালাচ্ছে। তো বলছে সারাদিন কাজ করে কর্ম করে আবার এই লোককে কষ্ট দাও। মুসা আলাইহিস সালামকে ধমক দিলেন, সহ্য করতে না বলে এক ডান হাত দিয়ে এক থাপ্পড় মারলেন, ঘুরে পড়ে জায়গায় এসে হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুওয়ুন মুদিল্লুম মুবিন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে কাজটা তো শয়তানের পক্ষ থেকে হয়েছে, কেননা মানুষ করা তো ভালো কাজ নয়। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু, সে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বলবেন আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না, আমার নিজের আজকে নাফসি নাফসি বলতে বলছে। তোমরা চলে যাও সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সকল নবীর উম্মতের দল ঈসা নবীর কাছে গিয়ে বলবেন, ও আল্লাহর নবী, এই পৃথিবীতে আপনার মর্যাদা, আপনার মাকাম আমরা বুঝতে পেরেছি। এই পৃথিবীতে আদম নবীকে বানিয়েছিলেন, বাবা ছিল না, মা ছিল না, আর আপনাকে বানিয়েছেন, আপনার পিতা ছিল না। একটা মেয়ে লোক দিয়ে আপনাকে আল্লাহ বানিয়েছেন। আপনার মর্যাদা, আপনার মাকাম আল্লাহ পাক দান করেছে। দুনিয়াতে সকল, এই দুনিয়াতে মরজগতের সকলের মৃত্যু হয়েছে, আপনি তো মরেন নাই। আল্লাহ আপনাকে তুলে নিয়েছিল, আপনাকে তুলে নিয়েছিল। খ্রিস্টানেরা এত বাড়াবাড়ি বেশি করেছে, আপনাকে হত্যার পরিকল্পনা শুধু নয়, আপনাকে হত্যা করবে। আল্লাহ পাক আপনাকে আকাশে তুলে নিয়েছে। আজকে আপনি আল্লাহর কাছে একটু বিশেষ ফরিয়াদ করেন, আমরা বড় কষ্টের সম্মুখীন হয়ে আছি। বন্ধুরা আমার, বাইরে আমার, ঈসা আলাইহিস সালাম বলবেন আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না। তামাম দুনিয়ার খ্রিস্টানেরা বলবো আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। আমি কখনো বলিনি। আমি যদি বলতাম আমার আল্লাহ জানতেন, আমার রব জানেন, আমার সম্পর্কে অবগত আছে, তারপর আমার রব আজকে আমার সঙ্গে কথা বলে না, আমার নিজের নাফসি নাফসি বলতে হয়। তবে তোমাদেরকে একটা পরিচয় করিয়ে দিই। আখির জামানার নবী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দিচ্ছি। উনি আরশের ডান পাশে সিজদায় পড়ে উম্মতের জন্য, উম্মতের কান্ডারে নবীজি সিজদায় পড়ে আছেন, তার কাছে চলে যাও। সকল নবীর উম্মতের দল আল্লাহর নবীর কাছে চলে যাবেন। নবী তো আমার নবী, আপনার নবী, আমার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে শুধু দুনিয়াতে নবী করে প্রেরণ করি নাই, আপনাকে গোত্রের নবী বানাই নাই, সমাজের নবী বানাই নাই। যেমন আপনাকে তামাম জাহানের, তামাম দুনিয়ার নবী করে পাঠিয়েছি, আর আপনাকে রহমত স্বরূপ আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী আবার সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন হাবিব কেন কাঁদেন? মাকামে মাহমুদ দান করেছি, কাউসার দান করেছি। আপনার পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের চাবি কেউ পাবে না। আল্লাহর হাবিব জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আল্লাহ মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, সবকিছু পেয়েছি, আমার গুনাহগার উম্মতগুলি ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবী মাথা উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আজকে কাদার দিন নয়, আজকে আনন্দের দিন, খুশির দিন। ওই যে আরশের ডান পাশে একটি মাকামে মাহমুদ, একটি চেয়ার আছে আমার ডান পাশে। এটা অন্য কোনো আদম নবীর জন্য নয়, নূহ নবীর জন্য নয়, ঈসা নবীর জন্য নয়, মুসা নবীর জন্য নয়, ইব্রাহিম নবীর জন্য নয়, ইসমাঈল নবীর জন্য নয়, ইয়াহইয়া নবীর জন্য নয়। এটা হলো আমার বন্ধু, আমার প্রিয় হাবিব জনাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আপনি ওখানে আজকে আপনি এখানে আপনার জন্য আমন্ত্রণ। আপনি আমার নবী, আপনি উহুদের ময়দানে রক্ত ঝরেছে, তাইফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। আপনি আজকে কাঁদবেন না, আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। আজকের খুশির দিন, আপনার আনন্দের দিন। বন্ধুরা আমার, ভাইরা আমার,
ওদিকে জাহান্নাম বলবে মাওয়াহুম জাহান্নামা কুল্লামা খাবাত জিদনাকুম সাইরা। জাহান্নাম বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বলবে আল্লাহ মানুষের জিন কই, মানুষের জিনকে খেতে দাও আল্লাহ, মানুষের জিনকে খেতে দাও। জাহান্নাম ধরে রাখার জন্য 70,000 রশি থাকবে, এক এক রশির সাথে 70,000 ফেরেশতা থাকবে, জাহান্নামকে ধরে রাখার চেষ্টা করবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ইয়াউমানা কুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম শুধু বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বলবে আল্লাহ মানুষের জিন কই, মানুষের জিনকে আমাকে খেতে দাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ওই মানুষ কই, ওই জিনেরা কই? আল্লাহর ইবাদত বাদ দিয়ে যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যারা গোবস্তের পূজা করেছে, যারা গাছের পূজা করেছে, যারা মাছের পূজা করেছে, এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যারা অন্য কিছু বানিয়ে তার পূজা করেছে, তারা কবর। রব্বে কারীম বলেন এই লক্ষ কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহর নবী বলে তুজুম মিন ওয়াহিদিন মিন্নার, জাহান্নাম এমন ভাবে শুকবে। আর আল্লাহর নবী বলেন, তখন আল্লাহর রাসূল বলেন আমার ভয় হয় জাহান্নাম এমন ভাবে শুনেছে আমার তো মনে হয় আমার একজন উম্মতও রাখবে না। আল্লাহর হাবিব বলবেন, মাথা উঠিয়ে বলবেন আমার উম্মতের দল কোথায়? উম্মায়তরা লাব্বাইক ওয়া সাদাইকাল খায়রু ফি ইয়াদাইক ফায়াকুলু আখরিজ বাসান্নার। সেদিন সকল নবীর উম্মতেরা উঠে তারা নবীজির কাছে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম